তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চায় প্রাণে চায়, মনে চায় প্রাণে চায়, দিলে চায় যারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। গুড মর্নিং। আজ মহাশিবরাত্রি, আবার আজ উইমেন্স ডে, মহিলা দিবস। তো আজ খুবই ভালো দিন যাকে বলে। আজ মহাদেব আসবে পার্বতীর সাথে, মাতা পার্বতীর সাথে বিয়ে করতে। আজকে সন্ধেবেলা না রাত্রি থেকে মানে শিবরাত্রি যোগ শুরু হচ্ছে। আজকে সারা রাত্রি থাকবে আর কালকে সারাদিন পরে তারপরে কখন ছাড়বে? সন্ধেবেলা ছাড়বে। মানে যারা একদম প্রপার নিয়মে পুজো করে আজকে রাত্রি থেকে 4 প্রহর জেগে জল দেবে। আমাদের অফিসে গোড়াদা রামদা ওরা 4 প্রহর জাগে। আজকে কাল থেকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কালকে একদম সেদ্ধ ভাত খেয়েছে, আজকে থেকে কিছু খাবে না। আজকে সন্ধেবেলা যোগ লাগার পরে এই যে শুরু করবে 4 প্রহরে জল ঢালবে। এবং 4 প্রহরে শুধু জল ঢালা নেয়, এক এক প্রহরে এক একটা ধরনের ভাবে জল ঢালতে হয়। কোনো প্রহরে হয়তো মধু, কোনো প্রহরে দুধ, এরম ভাবে। তো ওরা ওরকম ভাবে ওরা জানে যে কোন প্রহরে কি, সেই রকম ভাবেই ওরা জাগে, সারা রাত জাগে। তো বলে যে শিবরাত্রি প্রত্যেক মেয়েরাই করতে চায়, কারণ হচ্ছে শিবের মতো বর পাওয়ার জন্য। আমার একটা কথা আছে, সেটা হচ্ছে শিবের মতো বর পেতে হলে কিন্তু গাঁজাখোর বরফ চলতে হবে, সেটা কিন্তু ডিনাই করলে চলবে না। আসলে শিবের মতো বর কেন বলে, গাঁজাখোরটা না, ভালো দিকটাই তো সবাই দেখে। সেই জন্য শিব হচ্ছেন, মানে মহাদেব হচ্ছেন এক নারীতে আসক্ত, 10টা কেউ নেই। দ্বিতীয় হচ্ছে উনি শান্ত, স্ত্রীর জন্য যেমন মানে প্রাণ দিতেও পারেন, যেমন স্ত্রীর জন্য শুয়েও পড়তে পারেন মেঝেতে তেমন বা মাটিতে, তেমন স্ত্রীকে বাঁচানোর জন্য পুরো পৃথিবী ধ্বংস করে নিতে পারেন। তো সেই জন্যই, যাই হোক অনেক বক বক করলাম। আজ একটা খুব ভালো দিন। তো এই ভালো দিনে আপাতত আমার স্নান হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুরকে আমি ধূপ ঘরে সেটাও হয়ে গেছে। এখন আমি রেডি হচ্ছি, রেডি হয়ে খেতে বসবো। মায়ের আজকে থেকে শুরু হয়েছে শিবরাত্রি, মানে আজকে থেকে খাওয়া বন্ধ। সন্ধেবেলা দেখবো মায়ের মুখ চোখ চুকিয়ে গেছে, যদি 2-3 কেজি একটুখানি কমে খুব ভালো লাগবে। যাই হোক, আর বেশি বকবক না করে চলো আজকের দিনটাকে শুরু করে। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে। আশা করছি মহাদেব আমাদের সবাইকে ভালো রাখবে, সব সময় বিপদ থেকে উদ্ধার করবে, সেটাই চাইবো। তো চলো আজকের দিনটাতে মহাদেবের নাম করে শুরু করি। আমি পুরো রেডি, এখানটা কিরাম চুলটা বেঁধেছি বুঝতে পারছি না, কেমনটা হয়ে আছে। যাই হোক আমি রেডি, আর এদিকে আমার খানাও রেডি। এই যে ভাত, আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, এই দিয়ে আমি খাবো। এটা শুধু আমার বাবার জন্য হচ্ছে, আজ সকালেই মাছটা খেয়ে নেবো, কারণ হচ্ছে যে রাত্রির আর কিছু ছোঁয়াছুঁই থাকবে না। মা এবার গ্যাস ফ্যাস মুছে নেবে, রাত্রে আমাদের জন্য খারাপে সাবর খিচুড়ি। তো চলো বক বক না করে খেতে বসেছি। আমি রেডি হয়ে গেছি আর এবার বেরোবো। আচ্ছা একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে আমি বলেছি মহিলা দিবস, মহিলা দিবস না, নারী দিবস। আমি কথাটা তখন মনে করতে পারছিলাম না। আজ হচ্ছে উইমেন্স ডে, নারী দিবস, মেয়েদের দিন। অবশ্যই মেয়েদের ছাড়া তো দিন এগোতেই পারে না। তো চলো আর বক বক করবো না, কারণ এখন যদি আমি এটা নিয়ে বলতে বসি না, আমার আজকে আর অফিস যাওয়া হবে না। এবার আমাকে অফিস বেরোতে হবে, নয়তো বাসটা আমি মিস করব। তো চলো একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং। আমি অফিস থেকে বেরিয়ে গেছি, অফিস থেকে আসলে বেরোচ্ছি না, আমার একটা মিটিং ছিল। তো মিটিংটা কমপ্লিট করে এখন আমি আছি রবীন্দ্র সদন, সেখান থেকে বাড়ি যাবো। তো বাড়ি যাবো, যাওয়ার পথে তোমাদের বলেছিলাম যে শিব ঠাকুর এখানে পুজো দিয়ে তোমাদের দেখাবার ইচ্ছা আছে, তো সেগুলোও করবো। তো চলো বক করবো না, এমনি বাসে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো আমরা যাই আর তোমাকেও দেখাবো। এই দেখো চলে এসছি এবার আমাদের পাড়ায়। এই আমাদের একদম বাড়ির সামনে না, এটা আসলে ফার্স্ট গেটের ওখানে।
ওইখানে একটা শিব মন্দির আছে যেটা খুব সুন্দর সাজায়, প্রত্যেক বছরই সাজায়। গত বছরও আমার মনে হয় আমি ব্লগে দেখিয়েছিলাম। এবং 2 দিন আগে থেকে গান টান শুরু হয়ে যায়। এত ভালো লাগে ওই জায়গাটা দেখতে, পুরো মনে হবে একটা উৎসবের মতো। আর আমি যখন গেছিলাম তখন একজন দিদি গেছিলেন, দিদি বা আমার বয়সী হয়তো হবে। তো সে মানে শিবের মাথায় জল ঢালতে, তো উনি তখনও তো পড়েনি, উনি সমস্ত কিছু রেডি করছিলেন। প্রদীপ এনেছিলেন, ছোট্ট ছোট্ট মাটির প্রদীপ, তারপরে অনেক ফল, তারপরে দেখলাম প্রদীপে ঘি ঢালছেন, মানে ঘিয়ের প্রদীপ জ্বালানো হবে এরকম। তো এই সবাই বসে থাকে, একটাই তো দিন যেদিনকে বাবাকে মন ভরে ডাকবে এবং বাবার কাছে প্রার্থনা করবে যাতে সমস্ত কিছু ঠিক থাকে আর সবাই যাতে জীবনে এগিয়ে যেতে পারে। যাই হোক, ওইখানে সেরে তারপরে এলাম আমার একদম বাড়ির সামনে। সেটা একদম বাড়ি বলবো না, মানে এটা ধীরে ধীরে এবার দূরত্ব কমছে, ওটা একটু দূরে ছিল, এটা এবার মোটামুটি কাছাকাছি। এটা হচ্ছে আমি যেখানে বাসে উঠি তার থেকে একটু আগে। তো এইখানে দেখো, এখানে মা কালীর মন্দির আর মহাদেবের মন্দির পাশাপাশি। আর আমি এখানে মূর্তি দেখতেই পাইনি, কারণ দেখতেই পাচ্ছ দরজা বন্ধ, কিন্তু তার বাইরে লাইনটা ভয়ঙ্কর লাইন। মানে দরজা খুলবে, লাইন, মানে সবাই ঢুকবে, জল ঢালবে আর ব্যাস, তারপরেই খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, এটা আমি আর কি বলে, মানে যাকে বলে জোকস অ্যাপার্ট, কিন্তু এত লাইনটা দেখে তখন ওটাই মনে হয়। তারপরে এলাম আরেকটু কাছে বাড়ির, এই জায়গাটা তো জানোই অনেকটাই কাছে। ওইখানেও এটা আসলে এক বাড়ির শিব মন্দির, কিন্তু এখানে প্রত্যেক বছরই পুজো হয় এবং মানে খুব সুন্দর করে পুজো হয়, খুব সুন্দর করে সাজানোও হয়। এই যে যখন আমি আসছিলাম তখন ওখানে আরতি হচ্ছিল। হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারিনি, যেহেতু আমি একটু সাইডে ছিলাম। তারপরে কাছে নিয়ে মহাদেবের তোমাদের দর্শন করালাম। এখানে শিবলিঙ্গই পুজো করা হয়, আসলে সব জায়গাতেই, সব মন্দিরেই প্রায় শিবলিঙ্গই পুজো করা হয়। আর এইটা দেখো আমাদের হসপিটাল মাঠে। আর ওখানে আমার টুটুন মামার ছেলের সাথে দেখা হলো। আমি ওর নামটা ভুলে যাই বলে আমি এরমভাবেই ডাকলাম, বাপ্পা না বুম্বা, আমি খুব গন্ডগোল করি। ও দাদার সাথেও দেখা হয়েছিল, আমরা যখন আসছি ও দাদা আবার তখন যাচ্ছে পুজোর ওখানে। তো তারপরে ওকে দেখে, আমি ভাইকে দেখে বললাম চল তুই আমার সাথে। এই যে দেখো, ও এসেছিলো ঠাকুরের মনে পুজো দিতে, মানে ফল টল নিয়ে ও যাচ্ছে, তো ওর সাথেও দেখা হয়ে গেছিলো। আমি ঘরে এসে গেছি, আর আমি ঘরে এসে যে বললাম ঝুড়ো কাক হয়ে যায় ঘরে, দেখো ঝুড়ো কাকই হয়ে কী করে হলো মা, একটু আগে ঠিকঠাক ছিলাম, এ ঘরে ঢুকলে এরকম হয়ে যায়। যাই হোক, কানের ফানের খুলে দিয়েছি। আর এ দেখো, এদের বেচারা না খেয়ে খেয়ে মুখ চোখ শুকিয়ে গেছে গো, শুকায়িত হয়ে গেছে। আবার দেখছে শুকিয়ে গেছে কিনা। আমার মা মানে চেহারার জন্য বোঝা যাচ্ছে না শুকিয়ে গেছে কিনা, কিন্তু শুকিয়েই গেছে। আহারে, আমার মা না, মানে আমি দেখেছি উপবাসের সময় সকালে যেরকম থাকে গলার আওয়াজ, যত দিন যাবে তত এবার গলার আওয়াজ কমতে থাকে, কমতে 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 কমতে, যদি এখন কমেনি, এক্ষুনি চিৎকার করছিল, কিন্তু কমে যায়, মানে এমনি নর্মাল আওয়াজটা কমে যায়। যাই হোক, আমাদের এখানে দেখবে এই দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এই দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে। মা যখন জল ঢালবে তোমাদেরকে দেখাবো। মারা কোনোদিনই মন্দিরে যায় না, কারণ আমাদের বাড়িতেই শিবলিঙ্গ আছে, এই যে দেখেছো, ভোলানাথ আছে। আগে যেতে ওই বাড়িতে আগে তোমার না, তুমি সবসময় ঘরেই করতে, দিদা যেত তো এবার হ্যাঁ দিদা যেত, কিন্তু করোনার পর থেকে আর যাওয়া হয় না। চলো, আমি আর বক করবো না, আমি হাত পা ধুই, তারপরে মারা এবার জল ঢালবে। আচ্ছা, এ দেখো এখানে সব রেডি, আলোর অভাব হচ্ছে। আহা, এই দেখো সবার মুখগুলো একদম শুকিয়ে আমসি হয়ে গেছে। এবারে ভোলানাথকে নামানো হচ্ছে। এই দেখো মা আর দিদা পুজোয় বসে গেছে। মা সব জোগাড় জাতি করছে, চন্দন ঠিক করা, ওদিকে বাবার মাথায় যে জল ঢালা হবে দই দিয়ে মধু দিয়ে, সেটাও তৈরি হয়ে গেছে। তো এবারে মা বাবার মাথায় জল ঢালছে। আর আসলে শিবরাত্রির নিয়ম হচ্ছে সারা রাত জাগতে হয় এবং 4 প্রহরে জল ঢালা হয়, এবং এক একটা প্রহরে এক একটা জিনিস দিয়ে, যেমন 1 প্রহরে দই, 1 প্রহরে দুধ, 1 প্রহরে ঘি, 1 প্রহরে মধু, এবং তাদের প্রত্যেকটা জল ঢালার আলাদা আলাদা মন্ত্র আছে।
কিন্তু অনেকেই সেটা করতে পারে, অনেকে করতে পারে না, একেবারেই সমস্ত কিছু দিয়ে জল ঢেলে দেয়। যেমন আমাদের অফিসের গোড়াদা রামদা ওরা সারা রাত জাগে, আর সারা রাত জেগে বিভিন্ন প্রহরে যেমনভাবে পুজো হয় ঠিক তেমনভাবেই পুজো করে। তো এটা প্রত্যেকেরই নিজস্ব ব্যাপার, যে যেরকমভাবে পারবে। কিন্তু বাবা মানে আসল পুজোর নিয়ম হচ্ছে সেটাই, যে 4 প্রহরে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে জল ঢালা। যাই হোক, এখানে মায়ের জল ঢালা হয়ে গেছে। এবারে মা ফুল টুল দিয়ে মহাদেবকে সাজাবে, আর এত সুন্দর লাগে সাজালে। আমাদের মহাদেবের এখানে মানে শিবলিঙ্গ খুবই ছোট, কিন্তু তাও এত সুন্দর লাগে যখনই সাজানো হয় ফুল মালা দিয়ে, খুব সুন্দর দেখতে লাগে। আমার একটাই দুঃখ যে কালকে সাজানোর পরে আমার ফটো তোলা হয়নি। আমি ভিডিওটা এডিট করছি শনিবার সকালে, তো আমার আর ফটোটা তোলা হয়নি। এটি আমার খুব দুঃখ, খুব সুন্দর লাগছিল, কিন্তু আমার আর ফটো তোলা হয়নি। যাই হোক, এখানে মা দিদা একসাথেই পুজো করেছিল। ওই যে বললাম আগে বাইরেই যাওয়া হতো, কিন্তু এই করোনার পর থেকে আর কেউই বাইরে যায় না। বাড়িতেই যেহেতু শিবলিঙ্গ আছে, তো বাড়িতেই হয়ে যায়। তো এখানে আমি আর কিছু বলছি না, তোমরা দেখতে থাকো। মায়ের পরে আরতি করবে, প্রসাদ দেবে। এই যে দেখো 5 রকমের ফল, ওদিকে মিষ্টি বাতাসা সমস্ত কিছু দেওয়া হয়েছে। তো তোমরা দেখতে থাকো, কেমন লাগলো আমাকে জানিও। কথা, একদিন কৈলাসে হরপার্বতী বসে নানা আলোচনা করছিলেন। সহসা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করলেন, প্রভু, কি কর্ম করলে মানবগণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করে থাকে তা আমায় বলুন। মহাদেব বললেন, তবে শোনো। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রির ব্রত হয়। ওই দিন যে নারী উপবাস থেকে 4 প্রহরে 4 বার আমার পূজা করে থাকে, আমি তার প্রতি সদয় হয়ে থাকি। অন্তিমে তাকে কৈলাসে স্থান দিই। এবারে ব্রতের মাহাত্ম্যের কথা বলছি, মনোদিয়া শোনো। একদিন একটি ব্যাঘ হরিণ শিকার করে ঘরে ফিরছিল। রৌদ্রে ক্লান্ত হয়ে একটি বেলগাছের তলায় শিবরাত্রির জল ঢালা হয়ে গেছে, আর এখন আমাদের ঘরে রান্না হচ্ছে যে লুচি। লুচির একটুখানি ফটোগুলো আমি তোমাদের দেখাই। মা ভাজা হয়ে গেছে, আহা, এই দেখো ফুলকো ফুলকো লুচি। লুচিটা হচ্ছে কিন্তু আমার অনারে, হ্যাঁ, মানে আমি বলেছিলাম যে লুচি খাবো, খুব খেতে ইচ্ছা হচ্ছে, তো এই যে লুচি, আহা, দেখে যা অসাধারণ লাগছে। এখানে গরম তেল রাখা, তো মা বললো খেয়ে নিতে। এখন বাজে 10:30, তো আমরা আগে খেয়ে নিই। আমাদের সব শেষ কাজকর্ম, আর খাওয়া দাওয়া শেষ। আর এখন আমাদের না বাড়ির পাশেই একটুখানি মানে পাশের গলি থেকে যাওয়া, যে ছোটো মনাদের গলিটা থেকে, ওইখানে না একটা বাড়িতে শিব মন্দির আছে। আর ওখানে এত গান হচ্ছে, মানে কোনো ভজন কীর্তন নয়, বাড়ির লোকেরাই মানে সব হারমোনিয়াম বাজিয়ে বা যেভাবে হোক, মানে আধুনিক গানই হচ্ছে। এক্ষুনি গাওয়া হচ্ছিল যে আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, এরকম। মা বলে আগেও নাকি এটা হতো, যেহেতু আজ শিবরাত্রি সারা রাত পুজো হবে বলে সারা রাত জাগার জন্য এরকমভাবে করা হতো। তো আমি কোনোদিনও শুনিনি, এই প্রথম। মনে হচ্ছে চলে যাই, কালকে যদি অফিস না থাকতো না, হয়তো সত্যিই চলে যেতাম। যাই হোক, বেশ ভালোই গেল দিনটা। আর ভগবানের কাছে, মহাদেবের কাছে এটাই চাইবো যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলের সকল মনস্কামনা পূর্ণ হোক। তার আগে এটাই চাইবো যে প্রত্যেকের জীবনের বাধা বিপত্তি কেটে যায়।
আর আজকে নারী দিবস, সকল নারীকে আরেকবার জানাই নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। জানি না এই কথাটা এটার সাথে যায় কি না, আমি তাও বললাম। আর অনেকেই এটা মানো যে আমরা এখনো পিছিয়ে আছি, এইটা ওটা স্বাধীন নয়, হ্যানা ত্যানা, ঠিক আছে। আর আমি এটা মানি যে হ্যাঁ ঠিক আছে, আমরা সত্যি এখনো পিছিয়ে আছি, কিন্তু যে জায়গায় ছিলাম তার থেকে তো অনেক এগিয়ে এসেছি। সময় দাও, সময় দিলে আবার এগিয়ে যাব, তাই তো মা? এটা আমি মনে করি। তো চলো আর বক বক না করে এইসব আমার জ্ঞানগুলো না দিয়ে এবার ঘুমানোই ভালো, কারণ আমাকে এখন আবার এডিট করতে হবে, তারপর আবার ঘুমাতে হবে, কালকে সকালে উঠে পুজো আছে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি বলা উচিত না, আজকে মহাশিবরাত্রি, সারা রাত জাগা উচিত। মা তুমি বলেছিলে জাগবে, জাগো আজকে। তো আজকের মতো টাটা।